নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মাটির প্রশ্ন বিচিত্রা থেকে আজকের সমাধান করে দেখাবো। ভূগোল বিষয়ে মডেল 8-এর যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে আমরা তোমাদের ভূগোলের বিষয়ে 1 থেকে 7 নম্বর মডেলসের সমাধান করে দেখিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের ইতিহাসের সমাধান করে দেওয়া আছে, জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানের সমাধান করে দেওয়া আছে। তাছাড়াও তোমাদের ইতিহাস ও ভূগোলের বড় প্রশ্নের উত্তর সহকারে সাজেশান দেওয়া আছে। এছাড়াও তোমাদের শর্ট কোশ্চেনেরও সাজেশান দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথম প্রশ্ন কী আছে দেখো, পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা হলো, এটা উত্তর হবে অপশান বি অর্থাৎ 179টি। পরবর্তী প্রশ্ন দেখো, প্রদত্ত যে দ্রাঘিমা রেখাটি অন্যদের থেকে পৃথক তা হলো, এটা উত্তর হবে অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, 3 দাগের ভূমধ্য সাগরের আলোকস্তম্ভ বলা হয় যে আগ্নেয়গিরিকে, তা হলো, এটা উত্তর হবে অপশান এ স্তম্ভলে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের যে ভূভাগটি সমুদ্রপৃষ্ঠ থেকেও নিম্নে অবস্থিত তা হলো, এটা উত্তর হবে অপশান এ তুরান। পরবর্তী প্রশ্ন দেখো, এ স্তর থেকে খনিজ পদার্থের স্থানান্তরকে বলা হয়, এটা উত্তর হবে অপশান ডি ইলুভিয়েশন। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, লু হলো, এটা উত্তর হবে উষ্ণ বায়ু, এটা উত্তর হবে উষ্ণ বায়ু। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো, এটা উত্তর হবে অপশান সি সান্দাকফু। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও, এর উপযুক্ত শব্দকোষের শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন হচ্ছে দক্ষিণায়নের শেষ সীমা হলো, এটা উত্তর হবে মকর ক্রান্তির রেখা, মকর ক্রান্তি রেখা। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের সমসত্ব শিলায় ড্যাশ যান্ত্রিক আবহবিকার বেশি মাত্রায় ঘটে, এটা উত্তর হবে স্বল্পমোচন, স্বল্পমোচন। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, শুদ্ধ অশুদ্ধ লিখতে বলছে। প্রথম প্রশ্ন আছে কি, 1 দাগের মহাবৃত্তের পরিধি বরাবর 2টি স্থানের দূরত্ব ন্যূনতম হয়, এটা হচ্ছে শুদ্ধ, তাহলে সহিষ্ণু। তারপরটা দেখো 2 দাগের কী আছে, পূর্ব আফ্রিকায় সংস উপত্যকা পৃথিবীর দীর্ঘতম সংস উপত্যকা, এটা হচ্ছে সম্পূর্ণ শুদ্ধ। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের কী বলেছে, ব্যাসল্ট শিলায় অঙ্গার যোজন বেশি মাত্রায় ঘটে, এটা হচ্ছে অশুদ্ধ, সঠিক উত্তর হবে চুনাপাথর। আমি তোমাদের ব্র্যাকেটে লিখে দিচ্ছি, দাও সঠিক উত্তরটি। চলো তারপরে দেখো সি দাগের কী বলেছে, সি এর 1, ইউস্ট্যাটিক আলোড়নের প্রধান কারণটি কী? এই প্রশ্নের উত্তরটা হবে সমুদ্র পৃষ্ঠের পরিবর্তন, সমুদ্র পৃষ্ঠের পরিবর্তন। সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন। 2 দাগ, শরৎকালে কোন ঝড়ের প্রাদুর্ভাব দেখা যায়, এটা উত্তর হবে আশ্বিনের ঝড়, আশ্বিনের ঝড়। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে 3 দাগের, কোন কোন নদীর মিলিত প্রবাহের নাম রূপনারায়ণ, এটা উত্তর হবে দ্বারকেশ্বর ও শিলাবতী, দ্বারকেশ্বর ও শিলাবতী। চলো তারপরে বিভাগ গয়ের আমরা প্রশ্নগুলো দেখব কী আছে। 3-এর 1 দাগ, প্রতিবাদ স্থান বলতে কী বোঝো, অথবা দিয়ে আছে সময় অঞ্চল কাকে বলে। সময় অঞ্চলটা তোমাদের আগের ভিডিওতে দেওয়া আছে, আর প্রতিবাদ স্থানটা আমি দেখিয়ে দিচ্ছি। সময় অঞ্চলটা তোমাদের 4 নম্বর মডেল সেটে দেওয়া আছে উত্তর, তোমরা সেখান থেকে একটু দেখে নিও 4 নম্বর মডেল সেটে। আর প্রতিবাদ স্থানটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। প্রতিবাদ স্থান বলতে কী বোঝো দেখে নাও, ছবিটাও দেখে নাও।
এই পর্যন্ত তোমরা লিখবে। হ্যাঁ, এখান থেকে এই অবধি লিখবে। চিত্রটাও একটু একেবারে দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। ডেকান ট্রাপ কি? চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও। ডেকান ট্রাপ কি? তোমার উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে। দেখো সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, লোয়েস সমভূমি বলতে কি বোঝো? চলো দেখো প্রশ্নের উত্তরটি। দেখে নাও লোয়েস সমভূমি, এখান থেকে অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। ক্ষুদ্রকণা বিসরণ কিভাবে হয়? দেখো উত্তরটি, দেখে নাও। ক্ষুদ্রকণা বিসরণ প্রক্রিয়াটা দেখে নাও, উদাহরণটা দেখে নাও একেবারে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, শিলায় মরচে কেন পড়ে? দেখো উত্তরটি, দেখে নাও। শিলায় মরচে পড়ে কেন? উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, কালবৈশাখী কি? এই প্রশ্নের উত্তরটা তোমাদের 6 নম্বর মডেল সেটে দেওয়া আছে, সেখান থেকে একটু দেখে নিও। ল্যাটেরাইট মৃত্তিকা দুটি বৈশিষ্ট্য, এই প্রশ্নটা তোমাদের আগের মডেল সেটে দেখানো আছে, একটু কষ্ট করে দেখে নিও। একই প্রশ্ন বারবার রিপিট বলে তাই দেখাচ্ছি না। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা তিনটি পার্থক্য দেখে নাও। এই প্রশ্নটা তোমাদের আগের মডেল সেটে দেখানো আছে, অনেক সেটে এই প্রশ্নটি আছে, খুবই গুরুত্বপূর্ণ। যদিও দেখিয়েছি তাও আরও একবার দেখিয়ে দিই তোমাদের, দেখে নাও। আচ্ছা এই প্রশ্নটা তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, এটাও দেখানো আছে। আচ্ছা এই প্রশ্নটা দেখায়, মহিভাবক ও গিরিজনী আলোড়নের তিনটি পার্থক্য। চলো উত্তরটা দেখো। এই প্রশ্নটা আগের ভিডিওতে দেখানো আছে, সেই কারণে আমি দেখালাম না। চলো দেখিয়ে দিই আরও একবার, ভাবছিলাম দেখাবো না, দেখিয়ে দিই, দেখে নাও। ভাবছিলাম দেখাবো না, দেখিয়ে দিই, এই কারণে একই রিপিট কোশ্চেন আসছে তো বারবার। চলো দেখে নাও, একটু তোমাদের সুবিধাও হবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, শিলা থেকে কিভাবে মৃত্তিকার সৃষ্টি হয় তা ব্যাখ্যা করো। দেখো প্রশ্ন উত্তরটি, এখান থেকে শুরু করবে। দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও প্রশ্ন উত্তরটি। এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো পরবর্তী প্রশ্ন দেখো, মৃত্তিকা সংরক্ষণের তিনটি কৃষিজ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। দেখে নাও, তিনটি বলেছে, দেখে নাও। এখান থেকে তোমরা 7 নম্বর থেকে পড়তে পারো, 7 নম্বর পয়েন্ট থেকে পড়বে। এই মালচিংটা অবশ্যই দেবে। হ্যাঁ, চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের প্রধান ভূপ্রাকৃতিক বিভাগগুলি একটি ছকে আকারে স্থাপন করো। দেখে নাও প্রশ্নের উত্তরটি। এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, যে এই প্রশ্নটা আগের ভিডিওতে দেখানো আছে তাই দেখালাম আমরা। 2000 প্রশ্ন দেখো, পাঁচ সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিলি পর্বতের উৎপত্তি ও গঠন ব্যাখ্যা করো। এই দুটো প্রশ্ন তোমাদের 3 নম্বর ও 4 নম্বর মডেল সেটে দেখানো আছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।